জাতীয় পার্টির সর্বপ্রথম সংসদে জিএম কাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছে। যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিবি হারুন অফিসে ধরে নিয়ে গেছে, তখন আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের পক্ষে কথা বলছে। জিএম কাদের প্রতিদিন বিবৃতি দিচ্ছে, প্রতিদিন সংবাদ সম্মেলন করে এই হচ্ছে। আমাদের রংপুরে ছাত্র সমাজের আরিফ ও 17 দিন জেল খেটেছে, ওখানে আমাদের 2 জন লোক মারা গেছে। রংপুরের সর্বপ্রথম এই জাতীয় পার্টি বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়েছে। আজকে ওরা অনেক দল আছে যারা ব্যানার নিয়ে আন্দোলনে যায় না, তারা বলছে যে আমরা এই আন্দোলনের সাথে সংযুক্ত না, কিন্তু জাতীয় পার্টি ব্যানার নিয়ে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিল, ছাত্র সমাজের ব্যানার নিয়ে তারা মাঠে ছিল। আজকে একজন বড় আন্দোলনকারী হয়ে গেছে। 90-এর পর থেকে আমাদের অনেক ইতিহাস আছে, আমাদের রাজনৈতিক ঐতিহ্য আছে। জাতীয় পার্টি 2বার এই দেশ ক্ষমতায় ছিল, তাদের শাসন করার ক্ষমতা আছে। আমাদের এখনও সারা বাংলাদেশে হাজার হাজার নেতা করি, কিন্তু আমরা শান্তিপ্রিয়। কিন্তু দেয়ালে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আসলে নিরাপত্তাহীনতা সারা বাংলাদেশের মানুষই ভুগছে, শুধু আমরা না, জাতীয় পার্টির লোক না। এখানে দেখেন 5ই আগস্ট যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন হওয়ার পর আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি কি কতিপয় কিছু চিলড্রেন পার্টির লোকজন, এই যে বিকাশ নূর থেকে শুরু করে যারা আছে, এরা রাত দিন 24 ঘন্টা, এই যে আপনারা জানেন, আপনারা মিডিয়া ব্যক্তি তো অনেকেই জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে তারা বলছে যে একজন জঙ্গিকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা পরক্ষণে দেখলাম সে একটা ডিউ লেটার দিয়েছিল তার নিজস্ব লোককে নিয়োগ দেওয়ার জন্য, সেটাও সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। তারপরে গতকালকে বরিশালে আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে, আতঙ্কিতভাবে তারা হামলা করেছে। এরপরে কি হয়েছে, আবার তারা রাত্রে এসে চূড়া করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে। এরপর লালমানিরহাটে আমাদের পার্টি অফিসকে তারা জ্বালিয়ে দিয়েছে। আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মোসাদের এজেন্ট, যারা এটা নিয়ে আমরা কেন সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা মোসাদের এজেন্ট, এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ, দুর্নীতি, বিকাশে টাকা নেওয়া, সেটা নিয়ে ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে। সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের! এটা জাতীয় পার্টির সারা বাংলাদেশের নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নেবে না, কোনোভাবে মেনে নিতে পারে না। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ, সাবেক সেনাপ্রধান, 9 বছরের সবল রাষ্ট্রনায়ক, 90-এর পর থেকে বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই। আজকে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে তারা হামলা করে, আজকে আমাদের পার্টি অফিস বারবার তারা আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের ইফতার পার্টি করতে দেয় না। এটা কি গণতান্ত্রিক দেশ না? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছেন তাকে বলবো যে এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। কারণ আজকে দেখেন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলছিল এই সরকার আসার পর থেকে। গুটি কয়েক নেতাকর্মী, এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নূরেরা এবং বিকাশ রকেট রাশেদরা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। এদেরকে এখনই টুটি টেনে ধরতে হবে। সরকার এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের পার্টি অফিসে তারা হামলা করতে এসেছিল, সেই হামলা রক্ষা করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং রংপুরে আমাদের সেনাবাহিনী, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা অনুরোধ করব, বরিশালে যে দুষ্কৃতিকারীরা আমাদের পার্টি অফিস ভেঙেছে এবং লালমনিরহাটে যারা আমাদের পার্টি অফিসে আগুন লাগিয়েছে, তাদেরকে ধরতে। বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা নাই, কারণ তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো পুলিশ প্রশাসন, কোনো থানার কোনো অফিসার তারা কিন্তু পুলিশ নিরাপত্তার ভয়ে আজকে বের হতে পারছে না। তারা কিছুদিন আগে দেখেছেন ধানমন্ডি থানায় চাঁদাবাজ যারা আছে তাদেরকে ছাড়ানোর জন্য এই এনসিপির লোকজন গিয়ে ছাড়াই নিয়ে আসছে। আজকে নূরের লোকজন বরিশালে হামলা করে তাদের লোকজন ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা দেশ হতে পারে না। এটা আইনশৃঙ্খলা, এই আইনশৃঙ্খলা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ শান্তি চায়। এবং আমি বলবো দ্রুত একটি নির্বাচন দিয়ে এই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে, এবং নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ড। কারণ বাংলাদেশের সকল দল যদি অংশগ্রহণ করতে না পারে, সেই আগের আওয়ামী লীগের আমলের সেই একতরফা নির্বাচনের মতো হবে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা? নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগছি, কারণ তারা চোরা করতে হামলা করছে। আজকে আমাদের জাতীয় পার্টি সারা বাংলাদেশের নেতাকর্মীদের যে আমরা মিছিল নিয়ে যাচ্ছি, সেখানে তারা হামলা করছে। তো আমরা তো অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বর্তমান যে প্রশাসন আছে তাদেরকে বলবো, আমাদের শুধু আমাদের না, আমাদের সারা বাংলাদেশের সকল জনগণকে নিরাপত্তা দিতে হবে। আমাদের চেয়ারম্যান
জাতীয় পার্টির চেয়ারম্যান যেখানে রংপুরে আমাদের জাতীয় পার্টির দুর্গ, সে তার বাড়িতে গিয়েছে, সেখানে তার হামলা করেছে। তো চেয়ারম্যান যদি নিরাপত্তাহীনতায় ভুগে, আমরা সাধারণ কর্মীরা কী করব? অবশ্যই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দুজনের গ্রেফতার, গোলাম মোহাম্মদ কাদের এবং মুজিবুর চন্দ্র গ্রেফতারের দাবি করছেন এবং পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দাবি করছেন গণ অধিকার পরিষদ। কীভাবে দেখছেন গণ অধিকার পরিষদ কারা? এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এদের মতো এরা এই নুরুলকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক, এরা হলো মোস্তাক, জীবিত মোস্তাক। কারণ এরা শেখ হাসিনার পায়ে ধরে বিপি নূর, আপনারা সবাই জানেন, গিয়েছে। আজকে যখন মজা পাচ্ছে, আজকে যখন এখন বিরোধী দল চাচ্ছে, জাতীয় পার্টির সর্বপ্রথম সংসদে জিএম কাদের